বন্ধুরা, আমরা সবাই জানি গুজব মানে মিথ্যা। কিন্তু গুজব যদি একবার মানুষ বিশ্বাস করে নেয়, তাহলে সেই বিশ্বাসের শেকড় কতটা গভীরে যেতে পারে, কতটা গভীরে প্রথিত হতে পারে, তার একটা গল্প আপনাদের বলছি। আমি 25 বছর ধরে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের সঙ্গে যুক্ত। আমি বাংলা পড়াই। স্বাভাবিকভাবে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ মহান কবিদের কবিতা আমাকে পড়াতে হয়। প্রায়শই ছেলেমেয়েদের কাছ থেকে যে প্রশ্নটা শুনতে হয় সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পেয়েছিলেন? আমি নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করে দেখেছি যে তাদের কি মনে হয়। আশ্চর্যজনকভাবে ওদের মধ্যে ভালো একটা অংশের উত্তর পাওয়া গেছে যে হ্যাঁ, তারা বিশ্বাস করে কথাটা সত্য। অথচ আসুন বিষয়টা একটু বিশ্লেষণ করা যাক। বাংলা সাহিত্যের মহিরুহ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল 1861 খ্রিস্টাব্দের 7 মে, আর নজরুল ইসলামের জন্ম হয়েছিল 1899 খ্রিস্টাব্দের 24 মে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের চেয়ে 38 বছরের বড়। এই 38 বছরে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকাল হইতেই লেখালেখি শুরু করেছিলেন, তাই তার বিভিন্ন কালজয়ী সৃষ্টি, অমর সৃষ্টিগুলো এই সময় পর্বে প্রায় সম্পন্ন হয়ে গেছে। 1910 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এবং 13 খ্রিস্টাব্দে তিনি এই কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার জিতেন। এদিকে নজরুল ইসলাম বাল্যকাল থেকে দারিদ্র্যের সঙ্গে, অভাবের সঙ্গে লড়াই করতে করতে শিক্ষার সেরকম সুযোগ পায়নি। একটা স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীতে কিছু লোক নিয়োগ করা হচ্ছিল। তিনি চাকরি নিয়ে বিদ্যালয় শিক্ষা শেষ করার আগেই বর্তমান পাকিস্তানের করাচিতে চলে যান। সেখান থেকে 1918 খ্রিস্টাব্দে তার লেখা প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। লাঙ্গল পত্রিকায় এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। অর্থাৎ কাজী নজরুল ইসলাম প্রথম কবিতা লিখছেন রবীন্দ্রনাথের নোবেল জেতার 5 বছর পরে। তো এটা কি করে সম্ভব যে কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল জিতলেন? এই সামান্য অঙ্কটা কিন্তু অশিক্ষিত, অর্ধশিক্ষিত গ্রাম্য মানুষদের মাথায় হয় ঢুকেনি বা কেউ আমরা ঢোকানোর চেষ্টা করিনি। ফলশ্রুতিতে রবীন্দ্রনাথের মতো মহান ব্যক্তিত্বের গায়ে একটা অসম্মানজনক কলঙ্ক লেগে আছে। যে রবীন্দ্রনাথ নোবেল বিজয়ের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে বাংলা ভাষা এবং বাঙালি জাতির সম্মান বাড়িয়ে দিয়েছিলেন, আজকে তাকে অসম্মানিত করা হয়েছে একটা মিথ্যা অভিযোগ দিয়ে। সুতরাং বাঙালি জাতির শিক্ষিত প্রতিনিধি হিসেবে আমাদের উচিত হবে রবীন্দ্রনাথের গায়ের এই কলঙ্কটাকে দূর করা, ধুয়ে মুছে সাফ করা, এবং এটা ছোট থেকেই ছাত্রছাত্রীদের মাথাতে এই বিষয়টাকে আমাদের পরিষ্কারভাবে ঢুকিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে যে এটা একটা গুজব ছাড়া আর কিছুই নয়, এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা গোষ্ঠীর দ্বারা যারা চাইছিলেন রবীন্দ্রনাথের অবমাননা ঘটুক, তারা এরকম গুজবটা ছড়িয়েছিলেন। সুতরাং আমরা সবসময় রবীন্দ্রনাথকে কলঙ্কমুক্ত করার চেষ্টা করব। আমরা ছাত্রছাত্রীদের বোঝাবো যে নজরুল ইসলামের কালগত ব্যবধান অনুযায়ী এটা কখনোই সত্য হতে পারে না এবং সত্য নয়। বরঞ্চ রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম উভয়ের মধ্যে একটা দারুণ সুসম্পর্ক ছিল, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভালোবাসার সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ প্রথম ঠাকুর বাড়ির বাইরে কারো নামে তার কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন, সেটা হচ্ছে নজরুল ইসলাম। আবার নজরুল ইসলামও তার সঞ্চিতা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের নামে উৎসর্গ করেছিলেন। গোরা চলচ্চিত্রে নজরুল ইসলাম সঙ্গীত পরিচালনা করেছিলেন। রবীন্দ্রনাথের কিছু সঙ্গীতকে তিনি নিজের মতো করে ব্যবহার করেছিলেন। ভারতী তার পারমিশন দিচ্ছিল না। নজরুল সরাসরি রবীন্দ্রনাথকে যখন এই কথা বলেন, রবীন্দ্রনাথ আনন্দিত চিত্তে নজরুলকে পারমিশন দিয়ে দেন। তো এই যে গভীর হার্দিক ভালোবাসার সম্পর্ক তাদের মধ্যে বিরাজমান ছিল, এগুলোর চর্চা আমাদের বেশি বেশি করে করতে হবে এবং রবীন্দ্রনাথের মতো মহান ব্যক্তিত্বকে আমাদের সম্মানিত করে রাখতে হবে। আশা করি
আমরা সবাই এই কাজে অংশগ্রহণ অগ্রণী ভূমিকা গ্রহণ করব। ধন্যবাদ।